হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো টেবল সাইজ সম্পর্কে। টেবল সাইজ কিভাবে কাজ করে? এটা যদি বলি যে আমরা যখন একটা টেবল নিয়ে কাজ করি সেটা নরমালি একটা ডিফল্ট সাইজের মধ্যে থাকে কনটেন্টের উপর। তো সেই ক্ষেত্রে আমার সাইজটা অনেক সময় হতে পারে যে কি একটু বাড়ানো কমানো আমার প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে আমরা টেবল সাইজের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। সো আমরা এটা ডিরেক্টলি দেখবো হচ্ছে আমাদের কোডে। আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা VS কোডে চলে যাই। আমরা VS কোডে চলে আসছি। কোডে আসার পর এটা ছিল হচ্ছে কি আমাদের টেবল। এই টেবলের মধ্যে আমরা কোড করে রাখছি এখানে কিছু ভ্যালু এবং হচ্ছে কি টেবলটা এভাবে আমাকে শো করতেছে। এখন আমি যদি চাই আমার টেবলের মধ্যে এটার উইডথ হবে কত? 100%। আমরা আমাদের হচ্ছে কি যেটা টেবল থাকে তার মধ্যে কিছু অ্যাট্রিবিউট পাই। এই অ্যাট্রিবিউট গুলার মধ্যে আমাদের স্টাইল নামে অ্যাট্রিবিউট আমরা একটা পাই। তো এই স্টাইল নামে যে অ্যাট্রিবিউটটা পাচ্ছি সেটা আমরা ফার্স্টে এভাবে লিখব। লিখার পর আমাদের কাজ হচ্ছে কি এর মধ্যেই লিখতে হবে আমরা কি চাচ্ছি। আমরা বলব হচ্ছে উইথ 100%। এভাবে লিখে 100% দিব। এতটুকু করার পর আমি যদি সেভ করি এবং রিলোড দিই, এখন দেখতে পাবো আমাদের পুরো জিনিসটা টেবলটা ছিল কি আগে জাস্ট এতটুকু জায়গা জুড়ে, এখন কি হলো? সে পুরো ডিসপ্লেতে যতটুকু জায়গা পাচ্ছে সবটুকুকেই কি সে নিয়ে নিচ্ছে। ওকে? এটাই মেইনলি হচ্ছে কি আমাদের স্টাইল উইথ যখন আমরা 100% নিই তখন সে এইভাবে কাজ করে। তাকে যদি বলি যে আমার যেটা ফুল উইথ বা আমার পুরো বডির যে একটা উইথ আছে সেটা থেকে তুমি জাস্ট 50% নিবে। তাহলে ওকে আমি 50% দিলাম। এবার যদি রিলোড দিই, দেখবো হচ্ছে কি সে জাস্ট 50% নিয়ে কাজ করতেছে এবং আমি যদি তাকে বলি তুমি 50% ও না, তুমি 70% চাইলে কি নিতে পারো। এভাবে যদি কি আমি রিলোড দিই এখানে এসে এখন সে কি 70% নিয়ে আমার কাজ করবে। তাহলে এভাবে হচ্ছে কি আমরা স্টাইল অ্যাট্রিবিউট লিখে তার মধ্যে জাস্ট হচ্ছে কি উইথ দেন হচ্ছে 70% দিলে তাকে এভাবে কি আমার ইচ্ছা মতো আমি যেকোনো সাইজে নিতে পারি। এবার এটা তো হচ্ছে কি আমি ট্যাবলের মধ্যে অ্যাট্রিবিউটটা ইউজ করলাম। আমার যখন প্রয়োজন হবে এবার আমি যদি ট্রাই করি যে আমি এখান থেকে হচ্ছে কি যেকোনো একটা টিআরকে ধরে এই কাজটা করব বা টিডিকে ধরে করব, সেটাও আসলে কি পসিবল। আমরা সাপোজ হচ্ছে কি আমাদের এখানে কিছু করব না, যেহেতু এটা কি আমরা ট্যাবল হেড হিসেবে ইউজ করছি, আমরা এখানে আসি। এখানে এসে আমি এখান থেকে যেটা আমার হচ্ছে কি কম্পিউটার ডিপার্টমেন্ট এটাকে নিলাম। এখানে আমি একটা কি তাহলে অ্যাট্রিবিউট ইউজ করব সেটার নাম কি? স্টাইল। স্টাইলের মধ্যে আমি তাকে বলব হচ্ছে কি আমি হাইটটা বাড়াতে চাচ্ছি। সো হাইট। হাইটের মধ্যে এবার আমি যেকোনো একটা পিক্সেল বলে দিতে পারি যে তুমি হচ্ছে কি 50 পিক্সেল আমার জায়গা নিবে। এতটুকু করার পর আমি যখন সেভ করলাম, এবার যদি এখানে এসে রিলোড দিই, এখন দেখব হচ্ছে কি এই যে আমার ১ নাম্বার যে জিনিসটা ছিল এটা, এটা হচ্ছে কি আমার ১ নাম্বার রো। তার মানে হচ্ছে কি এই ১ নাম্বার রো হচ্ছে কি এটা। এটার মধ্যে থেকে কম্পিউটারকে যখন আমি বললাম তোমার হাইট হবে হচ্ছে 50 পিক্সেল, সেক্ষেত্রে কি সে 50 পিক্সেল জায়গা নিল এবং জিনিসটাকে এভাবে শো করতেছে। এই সেম ভাবেই আমি যদি কি সেকেন্ড যেটা টিয়ার আছে আমার, এটা হচ্ছে কি আমার সেকেন্ড টিয়ার। এই সেকেন্ড টিয়ারের মধ্যে এটাতে এসে বলি যে তোমার এখানে কি অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল এবং এই স্টাইলের মধ্যে আমি কি চাচ্ছি যে ওর হাইট হবে হচ্ছে কি হাইট, আমরা হাইট নিলাম। হাইট হবে হচ্ছে কি 20 পিক্সেল। এবার সেভ করে যদি কি এখানে এসে রিলোড দিই, দেখব হচ্ছে কি তার হাইটটা আসলে আমরা পেয়েছি, বাট ছোট দেওয়ার কারণে এটাকে বোঝা যায় নাই। 30 পিক্সেল করে দিই। 30 পিক্সেল করার পর এবার যদি রিলোড দিই, দেখব হচ্ছে কি এটা আরো একটু বেড়ে গেল। এটা বাড়া মানেই হচ্ছে কি এখানকার সবগুলাই আসলে কি একটু হাইটটা পেয়ে যায়। তাহলে এভাবে হচ্ছে কি আমরা চাইলে এটার হাইট, তারপর হচ্ছে আমার যদি প্রয়োজন হয় উইডথ আমি দিতে পারি। একদম লাস্টেরটায় আসি, আমি হচ্ছে কি এখানে সিভিল যেটা পাচ্ছি ওটা হচ্ছে কি এই টিআর এর মধ্যে আমি লিখলাম হচ্ছে কি স্টাইল। তো স্টাইল লিখে আমি জাস্ট হচ্ছে কি তাকে বললাম তোমার উইডথ। উইডথ এর মধ্যে আমি তাকে 30% বললাম। 30%। এবার সেভ করলাম। সেভ করে যদি রিলোড দিই, সে কি করবে? 30% জায়গা আমার কি এখান থেকে দখল করছে। এখন ও যেহেতু কি 30% জায়গা দখল করলো, বাকিগুলাও আসলে এই জিনিসটা এটার সাইজের উপর ভিত্তি করে এখানে পেয়ে যায়। ওকে? এবার আমি যদি ট্রাই করি যে ফার্স্টে যেটা কি আমার যেমন এটার মধ্যে কি একদম ১ম যেটা আছে সেটার মধ্যে আসি। এটাতে এসে স্টাইল লিখলাম দেন হচ্ছে কি আমার এই জায়গার মধ্যে কি বলছিলাম তাকে যে তোমার উইথ হবে কত? 30%। আর এখানে এসে ওকে বলব হচ্ছে তোমার উইথ হবে কত? 20%। সেভ করি, রিলোড দিই।
এখন কোনো চেঞ্জ আমরা পাবো না। কারণ হচ্ছে সে আসলে কি এটার উপর ভিত্তি করেই কি আমাদেরকে শো করাচ্ছে। কারণ একটা যেহেতু নিয়ে ফেলছে ওইটার উপর ডিপেন্ড করেই কি জিনিসটাকে শো করায় দেয়। এখন আমি যদি সাপোজ এখান থেকে এখানে 50% করে দিই, এবার দেখা যাবে বেড়ে যাবে। রিলোড দিলাম, সাথে, সাথেই কি জিনিসটা বেড়ে যাচ্ছে। এভাবে আমরা মূলত এই সিম্পল সিএসএস গুলা করে এটাকে একটা সাইজ করতে পারি বা যেকোনো একটা সাইজে আমরা কি নিয়ে আসতে পারি। ওকে? আমরা এবার হচ্ছে কি এখান থেকে এটা তুলে দিই। কারণ হচ্ছে আমরা ছোট করে রাখি। এই জিনিসটা সুন্দর দেখাচ্ছে না? আমরা এখান থেকেও তুলে দিব, এটাও তুলে দিব। জাস্ট হাইটটা বাড়িয়ে আমরা দেখলাম হচ্ছে কি সিএসএস আমরা চাইলে কি অর্থাৎ স্টাইল করে হালকা পাতলা আমরা ট্যাবলের সাইজটা আমাদের ইচ্ছামতো করে নিতে পারি। এবার এর সাথে আমরা আরো একটা জিনিস দেখব সেটা হচ্ছে কি এটা হচ্ছে কি এটার ক্ষেত্রে এই পুরো ট্যাবলে আমরা কি করছিলাম? আমাদের হেডটা কি ছিল? উপরে ছিল না? এবং এই জিনিসগুলো একটু বোল্ড করে দেখাচ্ছিল কারণ হচ্ছে কি এগুলা টি হেড এর মধ্যে ছিল। আমি যদি এভাবে ট্রাই করি জিনিসটা কি থাকবে না? যে আমার এসএন থাকবে এখানে অর্থাৎ সিরিয়াল নাম্বার থাকবে এখানে এবং এখানে নেম, এখানে হচ্ছে কি ডিপার্টমেন্ট, এখানে কি সেমিস্টার এবং এটা একটা সিরিয়াল অনুসারে ডাটাগুলো শো করবে। আমি যদি আপনাদের একটু ক্রিয়েট করে দেখাই তাহলে ভালো করে বুঝবেন। সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে ডাটাগুলা ছিল সবগুলাকে ফার্স্ট এ কি এখান থেকে ডিলিট করলাম। এবং এখান থেকে এসএন দিলাম। ওকে? আচ্ছা এটাও আমরা কি ডিলিট করি, নিজেরা ক্রিয়েট করি। ফার্স্ট একটা টিআর নিলাম। এই টিআর এর মধ্যে আমার কি থাকবে? একদম সর্বপ্রথম আমি যেটা রাখবো সেটা হচ্ছে কি একটা টি হেড। তাহলে তার ভ্যালু হবে এসএন। এসএন রাখলাম। এবার এই এসএন এর পর আমি দিব হচ্ছে কি এই এসএন এর এখানে এসে এবার আমি তার ডাটাটা দিব। সো এখানে টিডি হবে এখন। এখানে কেন ফার্স্ট এ টিএইচ দিয়ে তারপরে একটা টিডি দিচ্ছি সেটা আমরা একটু পরে ক্লিয়ার হব। আমরা আগে দেখি জিনিসটা কি হচ্ছে। তাহলে এতটুকুতে কি এটা রেখে দিলাম। এরপর আমি আরেকটা টিআর নিব। সো আরেকটা টিআর নিলাম। ওয়েট সরি টিআর। এই টিআর এর মধ্যে আমার কি থাকবে? টিএইচ থাকবে ফার্স্টে। তো ফার্স্টে বলবো হচ্ছে কি নেম অ্যান্ড এবার টিডিতে আসবে হচ্ছে কি এই নেমের যে ভ্যালুটা দিতে চাচ্ছি। সরি টিডি এখানে নেম দিলাম হচ্ছে পাপ্পু দে। ওকে? এরপর আমি আরো একটা টিআর নিব। এটার কাজ হবে টিএইচ ফার্স্টে থাকবে। তাকে বলবো হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট এবং এটার ভ্যালু তাহলে কি? কম্পিউটার। এখন যদি সেভ করে রিলোড দিই, এখন কি দেখাচ্ছে আমরা একটু দেখি। ফার্স্টে এসএন সিরিয়াল নাম্বার পাচ্ছে কি? এ জায়গায়। নেম এখানে যেটা দিছি সেটার কি ভ্যালু হচ্ছে কি? এটা পাপ্পু দে। ডিপার্টমেন্ট হচ্ছে কি? কম্পিউটার। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে কি? একজনের জন্য ভ্যালু নিয়ে কাজ করা। এখন এখানে তো কি আমার একজন নাও থাকতে পারে। আমি আরো আনবো। সেক্ষেত্রে ফার্স্টে যেমন কি এর পাশে হচ্ছে কি আমার সেকেন্ডটা আসবে না? যেমনটা হচ্ছে এরকম। আমি যদি হচ্ছে কি টিডি নিবো এখানে। ফার্স্টের ভ্যালু হচ্ছে কি 1 তারপরে যে আসবে তার হবে কি? এখান থেকে 02 সেম ভাবে তার নেমটা কি এখানে এন্ট্রি করতে হবে। আমি এখান থেকে দিলাম হচ্ছে স্বর্ণা বড়ুয়া। এভাবে দিলাম। একটা নেম দিয়ে দিলাম। এরপর তার ডিপার্টমেন্ট দিতে হবে। সো আমরা এখান থেকে ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে সিভিল। এবার যদি আমি রিলোড দিই দেখব হচ্ছে কি এসএন ইকুয়াল টু হচ্ছে কি 01 নাম্বার অ্যান্ড এদিকে হচ্ছে কি এটা হচ্ছে কি 02 নাম্বার। নেম এটা পাপ্পু দে দেন হচ্ছে কি এটাতে স্বর্ণা। তার মানে এখন জাস্ট হচ্ছে কি জিনিসটাকে আমি একটু ঘুরাই ফেললাম। আগে আমার কি উপরে কি ছিল? হেডার ছিল। দেন হচ্ছে কি নিচে রো বাই রো আমরা কি ডাটাগুলো পাচ্ছিলাম। এখন জাস্ট কি করলাম? এপাশে কি নিয়ে আসতেছি সবগুলা হেডার গুলা। আর এই পাশে আমার সিরিয়ালি ডাটাগুলা। 0 নাম্বার তো 1, 01 ইউজার। ওর ডাটাগুলা কি? এখানে আছে। যে 2 নাম্বার তার ডাটাগুলা কি? এভাবে আছে। এবং আমি যদি কি চাই আরো কিছু জিনিস এড করব, আমার আরেকজন পার্সন আসবে। তো আরেকজন পার্সনের জন্য আমরা যেটা করব এখানে 03 দিব অ্যান্ড এখানে এসে আমি বলব হচ্ছে তার নেমটা চেঞ্জ করে। তাহলে আসিফ দিলাম। আসিফ আহমেদ। এতটুকু দিলাম। এবার ডিপার্টমেন্টের মধ্যে আমি জাস্ট হচ্ছে কি আমার আবার হচ্ছে কি কম্পিউটার দিই। ফাইন। রিলোড দিলে দেখব হচ্ছে কি থার্ড আরেকজন পার্সনের ডাটা আমাদের এখানে চলে আসছে। এখানেও সেম এটা হচ্ছে কি জাস্ট আমরা একটু ঘুরাই জিনিসটাকে ট্যাবলটাকে দেখলাম যাতে আপনাদের যখন যেরকম প্রয়োজন ওইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন। এবার আমার যদি প্রয়োজন হয় যে আমি ফার্স্ট যে এসএন থাকতেছে তার কি এখানেও কি স্টাইল করতে চাই। তো সেই ক্ষেত্রে অ্যাট্রিবিউটটা দিবেন দেন হচ্ছে কি উইথ
উইডথটা দিবেন হচ্ছে কি 20% বা 20 পিক্সেল। 20 পিক্সেল দিলাম। রিলোড দিলে এইভাবে। উল্টো ছোট হয়ে গেল। কারণ হচ্ছে কি জিনিসটা আগে আরো একটু বড় ছিল। আমি এখান থেকে 30 আ 20 জায়গায় 30 করলাম। 30 করে সেভ দিয়ে রিলোড দিলাম। এখন একটু বড় পাচ্ছি। 50 করলে আমরা ভালোভাবে বুঝতে পারব। 50 করে দিলাম এবং হচ্ছে কি রিলোড দিলে ওয়েট a মিনিট আ এসএন উইথ 50 আমরা এখান থেকে 100 দিয়ে দেখি একবার। জাস্ট ট্রাই। এই যে এভাবে পাচ্ছি। ওকে? এভাবে করে কি আমরা আমাদের ইচ্ছামতো যতটুকু এখানে পসিবল আমরা কি এটা ডিজাইনটা করতে পারি। বাট এমন না যে ফুল ডিজাইন এখানে আমরা পারবো। আমরা হচ্ছে কি যখন CSS শিখবো তখন এই জিনিসগুলাকে কিভাবে নিয়ে আরো ডিজাইন করা যায় সুন্দরভাবে সেটা আমরা এখানে শিখবো। সেক্ষেত্রে এখন আমরা শিখলাম হচ্ছে কি আমরা এখন শিখতেছি স্ট্রাকচার বানানো অর্থাৎ HTML দিয়ে কিভাবে কি জিনিস আমরা বানাতে পারি। ওকে? পরবর্তী ভিডিওতে আমরা ট্যাবলের আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।